আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ২৬ নম্বর পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা তোমাদেরকে ২৫টি পরিচ্ছেদ পড়িয়েছি এবং সেখান থেকে যে সকল প্রশ্ন আসার মতো সেগুলোকে আমরা আন্ডারলাইন করে দিয়েছি, যাতে তোমরা তোমাদের পরীক্ষাগুলোতে এমসিকিউ, বিশেষ করে এমসিকিউতে ভালো করতে পারো। তারই ধারাবাহিকতা আজকে আমরা ২৬ নম্বর পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব এবং ৩৭ নম্বর পরিচ্ছেদে কী দেওয়া আছে দেখো, নির্দেশক। এবং এই যে এখানে নির্দেশক দেওয়া আছে, এই নির্দেশক নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, নির্দেশক কাকে বলে? যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে কি বলে? নির্দেশক বলা হয়। আচ্ছা, এই যে এখানে লগ্নক কথাটি হচ্ছে শব্দের একটা অংশ। হ্যাঁ, এটা মূলত আমরা আমাদের এখানে লগ্নক দেওয়া আছে। তোমরা যদি এটা না বুঝো তাহলে এটাকে মনে করবো একটা হচ্ছে শব্দ অংশ। হ্যাঁ, এইভাবে তুমি বলতে পারো যে যেসব শব্দ অংশ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে কি বলা হয়? নির্দেশক বলা হয়ে থাকে। ঠিক আছে, নির্দেশকের সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখি যে নির্দেশকগুলো কী কী। যেমন দেখো, কিছু নির্দেশক এখানে দেওয়া আছে: টা, টি, খানা, তারপর হচ্ছে খানি, জন, টুকু। এগুলো হচ্ছে কি এক একটা নির্দেশক। নির্দেশকের কয়েকটি প্রকারভেদ এখানে দেওয়া আছে দেখো। বা এখানে এই যে নির্দেশক, এরগুলোর প্রয়োগ যেগুলো নিয়ে আছে এগুলো নিয়ে এখানে দেওয়া আছে দেখো। এই যে টা, টির ব্যবহার কেমন সেটা এখানে দেওয়া আছে দেখো কতে। বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণের সঙ্গে টা, টি নির্দেশক বসে। এখানে আমরা কি কি পেলাম? বিশেষ্য, যেটাকে ইংরেজিতে বলা হয় নাউন। এরপর সর্বনাম, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রোনাউন। এবং বিশেষণ হচ্ছে এটা ইংরেজিতে এটাকে কী বলা হয়? অ্যাডজেক্টিভ। অর্থাৎ আচ্ছা, এটা আমরা একটু দাগটা মুছে নেই। এই বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণের সাথে কোন নির্দেশকগুলো বসে? টা এবং টি। এর দুটি রূপান্তর হচ্ছে, এই টা টির দুটি রূপান্তর আছে। সেগুলো কি? একটা হচ্ছে টো, আরটা হচ্ছে টে। যেমন বাড়িটা। হ্যাঁ, এই যে বাড়িটা, বাড়ি কি একটা বিশেষ্য। ঠিক আছে। ছেলেটা, এই ছেলেটার সাথে হচ্ছে কি বলছে? ছেলেটা হচ্ছে বিশেষ্য, এটার সাথে কি যুক্ত হয়েছে? টা। এটা, সেটা, এগুলো হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। এটা, আমারটা, কিছুটা, একটা, সারাটা, করাটা, দিনটি, মেয়েটি, একটি। এই যে এখানে টি ব্যবহৃত হয়েছে। কয়েকটি, আবার হচ্ছে আরেকটি। এখানে দেখো আবার হচ্ছে সংখ্যার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়েছে? টো। দুটো, তারপর হচ্ছে তিনটে। এই যে সংখ্যার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়েছে? টো এবং টে। তাহলে আমরা কি পেলাম? যে বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণের সাথে আমাদের হচ্ছে টা, টি ব্যবহৃত হয় এবং সংখ্যার ক্ষেত্রে হচ্ছে আমরা টো এবং টে ব্যবহৃত করব। অর্থাৎ এটারই একটা রূপান্তরিত রূপ হচ্ছে এইটা, এই দুটো। ঠিক আছে, টো এবং টে। এরপর খতে কি দেওয়া আছে? খানা এবং খানি। বিশেষ্য, বিশেষণ শব্দের সাথে কি বসে? খানা এবং খানি ব্যবহৃত হয়ে থাকে। এখানে দেখো, এইখানে হচ্ছে দুইটার কথা বলা হয়েছে। এখানে যে বিশেষ্য এবং বিশেষণের কথা বলা হয়েছে, কিন্তু এখানে আবার তিনটার কথা বলা হয়েছিল। এগুলো তোমরা একটু খেয়াল রাখবা। দেখো, বিশেষ্য এবং বিশেষণের সাথে কি বসে? খানা এবং খানি। যেমন ব্যাপারখানা, তারপর হচ্ছে ভাবখানা, তারপর হচ্ছে একখানা, আধাখানা, তারপর হচ্ছে মুখখানি, অনেকখানি। এগুলো হচ্ছে কি এক একটা ব্যবহার। এই যে এখানে মূলত এগুলো, এই খানা, খানি এর ব্যবহারটা দেখানো হয়েছে। যেসব ক্ষেত্রে টা বা টি বসে সেসব ক্ষেত্রে খানা বা খানি বসতে পারে। যেমন বাড়িটা, তারপর হচ্ছে বাড়িটি না বললে বাড়িখানা। এই দুইটা আমরা বাড়িটা বা বাড়িটি না বলে আমরা কি বলতে পারি? আবার বাড়িখানা বা খানিও বলতে পারি। ঠিক আছে। দেখো, এরপর গ নম্বরে কী দেওয়া আছে? জন। এই জন হচ্ছে একটি নির্দেশক শব্দ অংশ। হ্যাঁ, দেখো এখানে কী দেওয়া আছে? শুধু মানুষের বেলায় জন নির্দেশক ব্যবহার করা হয়। অর্থাৎ যেখানে আমরা মানুষের কথা উল্লেখ করব সেখানে আমরা নির্দেশকটাকে কোন নির্দেশক ব্যবহার করব? জন নির্দেশক ব্যবহার করব। যেমন বিজ্ঞজন, তারপর হচ্ছে লোকজন, অনেকজন, এতজন, পণ্ডিতজন। এগুলো হচ্ছে কি জনের ব্যবহার। অর্থাৎ এই যেই তোমাদের নির্দেশক জনটা দেওয়া আছে, এই জনের
ব্যবহার এখানে দেখানো হয়েছে। সংখ্যার সঙ্গেও জন নির্দেশক ব্যবহার করা হয়, অর্থাৎ জন শুধু মানুষের বেলা না, সংখ্যার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়, যেমন একজন রাজা, দুজন ডাক্তার ইত্যাদি। এখানে জন ব্যবহৃত হয়েছে নির্দেশক হিসেবে। অধিক সংখ্যার বেলায় জন নির্দেশক সংখ্যাটি কী করে, এগুলোর সাথে আলাদা বসে। এখানে যেমন দুইটা একজন, জনটা কী হয়েছে এটার সাথে যুক্ত হয়ে বসেছে, কিন্তু অধিক জনের ক্ষেত্রে এই জনটা কি হবে, আলাদা ব্যবহৃত হবে। যেমন দেখো যে 5 আলাদা, জন আলাদা করে ব্যবহৃত হয়েছে, 25 জন, 45 জন ইত্যাদি। ঠিক আছে, এখন দেখো এরপরে ঘ নম্বরে কী দেওয়া আছে, টুকু। এই টুকু হচ্ছে একটা নির্দেশক। টুকু নির্দেশক দিয়ে কোনো কিছুর সামান্য অংশ এবং অল্প পরিমাণকে বোঝায়, অর্থাৎ টুকু যেখানে পাবো আমরা সেখানে আমাদের কি বোঝাবে, সামান্য এবং অল্প পরিমাণ বোঝানো হয়ে থাকবে। আচ্ছা, আমরা এখানে আরেকটু মুছে দেই। ঠিক আছে, যেমন দেখো বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে নির্দেশকটি ব্যবহৃত হয়ে থাকে। এই যে টুকু, এটার আবার রূপান্তর একটা রূপভেদ আছে, সেটা হচ্ছে কি টু বা টুক। হ্যাঁ, এটার রূপভেদ কোনটি, টু বা টুক। যেমন সাবানটুকু, তারপর হাসিটুকু, তারপর হচ্ছে এতটুকু, সময়টুকু, একটু, আধাটু, যতটুকু, ততটুক। এই যে এখানে এগুলো মূলত এটা ব্যবহৃত হয়েছে, এখানে হচ্ছে আবার এটা রূপ ভেদ্রি ব্যবহার করা হয়েছে। এই যে এখানে একটু, আধটু, যতটুক, তারপর হচ্ছে ততটুকু, এই যে এরকম। ঠিক আছে, এরপর এখানে দেখো কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আমরা সলভ করব। এই যে এখানে যে সকল প্রশ্ন দেওয়া থাকে এগুলো মূলত এই যে তোমাদের এখানে রিডিং দেওয়া থাকে এগুলোর মধ্য থেকেই প্রশ্নগুলো করা হয়ে থাকে। যদি তোমরা ওইখানে রিডিংটা খুব ভালোভাবে পড়ো এবং আন্ডারলাইন করে রাখো, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো খুব দ্রুত এবং সহজে অ্যান্সার করতে পারবা। যেমন এখানে দেওয়া আছে নম্বর প্রশ্নে দেখো, 1 নং প্রশ্নে দেওয়া আছে কোনটি নির্দেশক নয়। এখানে টা, তম, খানা, জন, এইখানে 4টি অপশন দেওয়া আছে। আমরা জানি যে টা একটি নির্দেশক, তারপর হচ্ছে খানা একটা নির্দেশক, জন একটা নির্দেশক। এখানে শুধু এই তমটা কোনো নির্দেশক নয়। টাটি এর রূপভেদ কোনটি, এই যে টাটির রূপভেদ এখানে কি দেওয়া আছে, টো, টুকু, তা, তে। এই যে টাটি আমরা এখানে যাই দেখি, যে এখানে দেখো আমরা একটু পড়েছিলাম, উপরের দিকে যাই। এই যে টি এর দুইটা রূপভেদ হচ্ছে কি, একটা হচ্ছে টো, আরটা হচ্ছে টে। এই দুইটা হচ্ছে এটার দুইটার রূপভেদ। আচ্ছা, আমরা এখানে যাই, তার মানে আমাদের 2 নম্বর প্রশ্নে কি হবে, এই যে এখানে ক নম্বর, টো হচ্ছে টাটির রূপান্তর। হ্যাঁ, কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহার করা হয়, টুক, টি, খানা নাকি খানি। এই যেখানে আমরা একটু আগে পড়েছিলাম যে টুকু নির্দেশক দিয়ে সাধারণত কি বোঝায়, সামান্য অংশ এবং সামান্য পরিমাণ বোঝানো হয়ে থাকে। তার মানে এটা হবে কি, এই যে এখানে টুক, এই যেটা হবে। ঠিক আছে, এই যেখানে দেখো 4 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, কোন নির্দেশকটি শব্দের পরে আলাদা বসে, জন, তারপর হচ্ছে টুকু নাকি খানা নাকি খানি। এই যে এখানে আমরা একটু আগে তোমাদেরকে দাকায় দিছিলাম, দেখো এই যে দেখো এখানে অধিক সংখ্যার বেলা জন নির্দেশকটি সংখ্যার পরে বা আলাদা বসে। এই যে এখানে তার মানে কি, জন হবে আমাদের এখানকার 4 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো কি দেওয়া আছে, নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ সবগুলোই। এই যে আমরা এখানে দেখো প্রথমে পেয়েছিলাম যে দেখো এইটার ভিতরে সর্বোচ্চ সংখ্যক দেওয়া আছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অর্থাৎ এই 3টার মধ্যেই কি হতে পারে, এই যে নির্দেশক ব্যবহৃত হতে পারে। তার মানে এখানে দেখো আমরা 5টা প্রশ্ন সলভ করলাম। কোনটি নির্দেশক নয়, সেটা হচ্ছে তম। টাটির রূপান্তর কোনটি, সেটা হচ্ছে টো। কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কী ব্যবহার করা হয়, টুক। কোন নির্দেশকটি শব্দের পরে আলাদা বসে, সেটা হচ্ছে জন। নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে, সেটা হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ সবগুলোই। ঠিক আছে, এখানে আমরা 5টি প্রশ্ন সলভ করলাম বা 5টি এমসিকিউ সলভ করলাম। এখান থেকে যে সকল প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিয়েছি এবং এখান থেকে যে সকল প্রশ্ন নিচে দেওয়া আছে সেগুলো তোমাদেরকে সলভ করে দিয়েছি। আশা করি তোমরা এই পরিস্থিতিটা খুব ভালোভাবে বুঝতে পারছো।
এর পরের পরিচ্ছেদটি হচ্ছে ২৭ নম্বর পরিচ্ছেদ এবং সেই পরিচ্ছেদটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।